কি বিমানে উঠলে মানুষ বেমান হয়ে যায় তাই না? মেসেজ একটা দিয়েই তো ডায়লগ শুরু করে দেন যে কিরে বিদেশ গেছস, বিদেশ যায় কি ভুলে গেছস নাকি? বিদেশ যায় তো বড় লোক হয়ে গেছস, এখন তো ভাই বিরাদার চিনবি না। এই ডায়লগগুলো যারা মারেন না, আপনাদের একটা নমুনা দেখাই। এই যে দেখেন শরীরে যে গেঞ্জিটা আছে, এটা যদি আমি সিপ দেই, এইভাবে যদি সিপ দেই, এটা দিয়ে শুধু পানি বেরোইব। এ দেখেন শুধু পানি। উপরে তাপমাত্রা কত জানেন? 55 ডিগ্রি। আর এই 55 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করিয়া যখন রুমে যাই, তখন মনে চায় না এই জায়গাতে সইরা ওই জায়গায় বসি। আর এই রোদের মধ্যে 13-14 ঘন্টা ডিউটি পারবেন করতে? এই যে গেঞ্জিটা, এটা যদি চিপি, তাহলে মনে হয় 1 কেজি পানি বেরোইবে। কি আছে শরীরের মধ্যে? ভাই বেরাদার আর বন্ধু বান্ধবের কথা, আত্মীয় স্বজনের কথা কি কমু? নিজের পরিবারের মানুষই তো বোঝে না। সারাদিন ডিউটি করে যখন রুমে যাই, রুমে যায় যখন ভিডিও কল দেই, তখন দেখে মাথার উপরে এসি চলতেছে, রুমের মধ্যে ভালো পরিবেশ, খাইতেছি, সুন্দর একটা গেঞ্জি পরে রয়েছি। এলেগে তো তারাও বিশ্বাস করে না যে আমরা প্রবাসীরা এখানে কাজ করে খাই। তারা মনে করে আমরা এখানে বিলাসিতা করি। কিন্তু এই যে 13-14 ঘন্টা কতটা কষ্ট করছি, এটা একমাত্র আমরাই বুঝতেছি। পরিবারের মানুষ, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এরা কিছুই বুঝবে না। না জানি